আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং আর্নিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম রেজা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালের গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আপনি Payoneer.com এ একটি অ্যাকাউন্ট করবেন এবং টোটালি ফ্রি এবং Payoneer.com এ একটি অ্যাকাউন্ট করে আপনি $25 ইনকাম করবেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আপনি অনলাইনে কাজ করেন বা বিভিন্ন অনলাইন সাইটে কাজ করতে যে টাকা তুলতে পারতেছেন না আপনার মাস্টার কার্ডের কারণে, তো আপনি মাস্টার কার্ড পেতে পারেন একদম টোটালি ফ্রি, কোনো কষ্ট লাগবে না। পাইনোর মাস্টার কার্ড আপনি ফ্রিতে নিতে পারবেন এবং $25 আর্ন করতে পারবেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ব্রাউজার ওপেন করেছি এবং Payoneer.com এই অ্যাকাউন্টে আমি ঢুকেছি, লগ ইন হয়েছি আমার Payoneer.com অ্যাকাউন্টে যাওয়ার পর আমার একটি রেফারেল লিঙ্ক ছিল, সেই রেফারেল লিঙ্কটা আমি কপি করলাম, এখান থেকে কপি করার পর পেস্ট করে এই লিঙ্কে ঢুকলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড আর্ন $25। কে বলতেছে এই কথাটা? Payoneer বলতেছে। যদি আপনি সরাসরি Payoneer.com থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি কোনো ডলার ইনকাম করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এই লিঙ্কটি কপি করি, কপি করার পর যদি এখানে ছেড়ে দেই, তাহলে এই লিঙ্কটি তো আমার তৈরি না, এই লিঙ্কটি কে দিয়েছে আমাকে? Payoneer.com দিয়েছে। এটি হলো আমার রেফারেল লিঙ্ক। তো এই লিঙ্কে যখন আমি কপি করে পেস্ট করলাম তখন তারা কি বলতেছে? সাইন আপ অ্যান্ড আর্ন $25। তার মানে হচ্ছে যে আপনি এখান থেকে যদি সাইন আপ করেন কোনো রেফারেল লিঙ্কের আন্ডারে, তাহলে আপনি এখান থেকে $25 ইনকাম করতে পারবেন। তো কিভাবে সাইন আপ করবেন আমি জিনিসটি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে লিঙ্কটি এখানে আসবে, আপনি দুইভাবে এখানেও যদি ক্লিক করেন এখান থেকেও সাইন আপ হতে পারবেন, এখান থেকেও সাইন আপ হতে পারবেন। তো আমরা এখান থেকে সাইন আপ হচ্ছে। সাইন আপ অপশনে যখন আমরা ক্লিক করলাম ঠিক তখন এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি ফার্স্ট নেম চুজ করবেন, যেমন আমি আমার ফার্স্ট নেম চুজ করলাম। অবশ্যই এই Payoneer অ্যাকাউন্টটিতে আপনি রিয়েল নামগুলো দিবেন। এখানে আমি আমার ফার্স্ট নেম চুজ করলাম শামীম এবং আমার লাস্ট নেম চুজ করলাম, যেটা আপনার ভোটার আইডি কার্ডে থাকবে সেই ইনফরমেশনটা এখানে দিবেন, রেজা দিবেন। এখানে আপনি যে মেইলটি দ্বারা করতে চাচ্ছেন সেই মেইলটি দিবেন। তো আমি সেই মেইলটি কপি করে নিব, আমার জিমেলে ঢুকতেছি আমি এই মুহূর্তে লিঙ্কটি নেওয়ার জন্য। আমি আমার মেইলটি কপি করে নিয়েছি ইতিমধ্যে। এখানে আমি আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে দিব কন্ট্রোল ভি দ্বারা। আচ্ছা, আমার মেইল অ্যাড্রেসটি কপি হয়নি, এখনো কপি হয় নাই, সেজন্য আমি ভালো করে কপি করে নিতে যাচ্ছি। এই যে আমার মেইল অ্যাড্রেসটি, আপনি আপনার যদি মুখস্থ থাকে আপনি সেখান থেকেও লিখে দিতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি কপি করে দিচ্ছি। আমার মেইল অ্যাড্রেসটি আমি এখানে কপি করে দিলাম। রি এন্টার মেইল অ্যাড্রেস করতে বলতেছে আমাকে, মেইলটি আবার রি এন্টার করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি। আমার বার্থ অফ ডেট চাচ্ছে, আমার বার্থ অফ ডেট হচ্ছে 1/1/96, এটা আমার ভোটার আইডি কার্ডে দেওয়া আছে, আপনারা সেটা দিবেন। আমি যে কোনো একটা বার্থডে চুজ করলাম। আপনি যে কোনো এখানে একটি চুজ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি চুজ করলাম 1196 দিয়ে এখান থেকে নেক্সট করব। আপনি যদি কোম্পানির খুলতে চান তাহলে এখানে কোম্পানি দিবেন, আর যদি আপনার নামে খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল দিবেন। তো আমি ইন্ডিভিজুয়ালি দিবেন আপনারা, আমি এটি আপনাদেরকে সাজেস্ট করব যেহেতু আপনাদের কোম্পানি নেই। আর যদি কারো থেকে থাকে তাহলে কোম্পানি দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস ভোটার আইডি কার্ডে যেটা দেওয়া আছে, যেমন আমার ভোটার আইডি কার্ডে দেওয়া আছে নিয়ার ইসলামী হসপিটাল মোড়, আমি এখানে দিলাম এটা। আমি এখানে টাইপ করছি, হয়তোবা টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাবে, আপনারা সেই হিসাবে দেখবেন। নিয়ার ইসলামী হসপিটাল মোড় দিলাম আমি। তারপর এখানে আমাকে সিটি দিতে হবে, যেমন আমার সিটি দিনাজপুর, তাই আমি এখানে দিনাজপুর দিব। আর আমার পোস্টাল কোড 5200, তাই আমি এখানে 5200 দিব। আমার মোবাইল নাম্বারটি আমি এখানে দিয়ে দিব। আগে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তো সেই মোবাইল নাম্বারটি আপনারা দিবেন না। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার আপনি এখানে এন্টার পাসওয়ার্ড করতে বলতেছে, তো আমরা একটি পাসওয়ার্ড চুজ করব, অনেক কঠিন একটি পাসওয়ার্ড চুজ করব আমরা।
ঠিক আছে, বড় হাতের ছোট হাতের মিলাই দিতে হবে, কিন্তু এখানে মাস্ট বি বড় হাতের ছোট হাতের মিলাই দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এখানে বলতেছে আমাকে ভ্যালিড পাসওয়ার্ড, আমি আবার দিচ্ছি আরেকটি পাসওয়ার্ড আমি দিচ্ছি। এখানে বড় হাতের ছোট হাতের মিক্সড করে দিবেন, তাহলে পাসওয়ার্ডটি নিবে, না হলে কিন্তু পাসওয়ার্ডটি নিবে না। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথমেই দিতে হবে বড় হাতের, যেমন আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি, আমি একটি পাসওয়ার্ড দিলাম এখানে। তারপরে এই পাসওয়ার্ডটি আমার নিয়ে নিয়েছে। প্রথমে ক্যাপিটাল লেটারের বড় হাতের ওয়ার্ড দিবেন, তারপর সংখ্যা দিবেন। ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে বলতেছে। কি বলতেছে? হোয়াট টাউন ওয়াজ ইওর ফাদার বর্ন ইন। ঠিক আছে, তো এক এক সময় এখানে এক এক কোশ্চেন আসতে পারে। তো আমি এখানে একটা কোশ্চেনে দিলাম হোয়াট টাউন ওয়াজ ইওর ফাদার বর্ন ইন। আমি এখানে দিব দিনাজপুর। আমার বাবা দিনাজপুরে জন্মগ্রহণ করেছে। এখানে আপনি এই সিকিউরিটি কোশ্চেনগুলো খাতায় লিখে রাখবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে এখানে অবশ্যই। তো আমি অবশ্যই আইডি কার্ডের নাম্বার দিব। তো আমার আইডি কার্ডটি এখানে আছেই, আমি সেখান থেকে নিয়ে দিব। প্রফেশনাল। তো আপনারা এখানে আপনাদের ভোটার আইডি কার্ড বা বার্থডের ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিব এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভোটার আইডি কার্ডের নাম্বার। আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখন দিব এখানে। দেখি, আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে পার্সোনাল দিবেন, বাংলাদেশ দিবেন। বিডিটি থাকবে এখানে। আপনি কোন ব্যাংকের মাধ্যমে ব্যাংক রেজিস্ট্রেশন গাইড করতে পারেন। আপনি এখানে যে কোনো একটি ব্যাংক রেজিস্ট্রেশন, আপনি যদি ব্যাংক রেজিস্ট্রেশন এখানে কোন ব্যাংকের সাথে আপনি কানেক্টেড থাকতে চান, বাংলাদেশ ব্যাংক না কোন ব্যাংক। আমি যেমন এখানে ডাচ বাংলা ব্যাংক যদি দেই, এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আপনারা এখানে দিবেন। ঠিক আছে। তারপর রোড ব্রাঞ্চ, এর কি বলছে ব্রাঞ্চ নেম, তাদের ব্রাঞ্চ নেম কি, হ্যাঁ সেটি আপনাকে দিতে হবে। ব্রাঞ্চ নেম ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ নেম এখানে যদি আমরা দেখি ব্রাঞ্চ নেম, তাদের কাছ থেকে আপনি একটু ব্যাংকে যে ব্যাংকে করবেন তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন। ঠিক আছে। যেমন আমি এখানে যদি ডাচ বাংলা ব্যাংক দেই, ডাচ বাংলা ব্যাংক ব্রাঞ্চ নেম BRANCH ব্রাঞ্চ নেম, এখানে আপনি এটা লিখে সার্চ দিবেন। আপনি যে এলাকায় থাকেন, যেই ব্যাংকের মাধ্যমে করতে চাচ্ছেন সেখানে আপনি এটা লিখবেন। আচ্ছা, এটা এইভাবে লিখলে আসবে না। আমি কিন্তু আপনাদেরকে ফুল প্রসেসটি দেখাচ্ছি। ঠিক আছে। আমি ইচ্ছা করলে ভিডিওটা অনেক শর্ট করতে পারবো, অনেক লং করতেছি যেন আপনারা বুঝতে পারেন। ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে। এখানে ঢাকা কান্ট্রি, আচ্ছা ব্রাঞ্চেস অফ ডাচ বাংলা ব্যাংক। আমি যেহেতু দিনাজপুরে থাকি, তাহলে দিনাজপুর ব্রাঞ্চটা আমাকে দেখতে হবে। ঠিক আছে। এদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে আমাদেরকে সেটি দেখতে হবে। এদের ফুললি ওয়েবসাইটে যাইতে হবে ফার্স্ট আপনাদেরকে। আচ্ছা, এখানে না যায় আপনারা ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে ঢুকবেন, সেখান থেকে আপনি নিতে পারবেন। আমি ইতিমধ্যে আমাদের ডাচ বাংলা ব্যাংকে ঢুকছি। তা আমি আবারও বলি আপনাদেরকে একটি কথা, আপনারা যদি এই রেফারেল লিংক দিয়ে যদি আপনি আমার রেফারেল লিংক থেকে যদি আপনি সাইন আপ করেন, তাহলে আপনি কিন্তু $25 আর্ন করবেন পাইনরে। ঠিক আছে। নাহলে কিন্তু $25 ইনকাম করতে পারবেন না আপনি। তো আমি এখানে দিনাজপুরে থাকি, দিনাজপুর লিখতেছি আমি এখানে দিনাজপুর লিখে আমি সার্চ দিলাম। ঠিক আছে। এখানে ব্রাঞ্চ নেম, এই যেমন দিনাজপুর ব্রাঞ্চ। ঠিক আছে। এখানে কিন্তু চলে আসছে দিনাজপুর ব্রাঞ্চটা। ঠিক আছে। এদিকে এখানে সবগুলো ব্রাঞ্চ এখানে দেওয়া আছে তাদের। এখানে কোথায় কোথায় তাদের ব্রাঞ্চ আছে, ঠিক আছে, সবগুলো ব্রাঞ্চের ডিটেইলসও দেওয়া আছে এখানে। তাদের সম্পূর্ণ ব্রাঞ্চ এখানে চলে আসছে। তো আমরা দিনাজপুর ব্রাঞ্চ যেহেতু খুঁজেছি, এই দেখেন ব্রাঞ্চের লোকেশন সহ চলে এসেছে। গুলশান, উত্তরা, এলিফ্যান্ট রোড, এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনি কোন ব্রাঞ্চের। যেমন ফরিদপুর ঢাকা, গাজীপুর ঢাকা, এটা কি জামালপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে দিনাজপুর কোথায় আছে। চিটাগং গেল, কুমিল্লা গেল, ফেনী। এখানে আপনারা ডাচ বাংলা ব্যাংকটাই করবেন, আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব, এটা আমি করেছি।
আপনারা এখান থেকেই করবেন। এই যে দিনাজপুর রংপুর ব্রাঞ্চ, ঠিক আছে, দেখেন দিনাজপুর ব্রাঞ্চ ব্লক মুন্সিপাড়া লিলির মোড়, ঠিক আছে। তো আপনি কোন ব্রাঞ্চ এখানে আমাদেরকে যেহেতু চাইছে, আমরা এখান থেকে এটা কপি করব। সাইন আপে আমরা কি বলতেছে এখানে ব্রাঞ্চ নেম, তো আমরা এখানে দিয়ে দিব দিনাজপুর ব্রাঞ্চ। তারপর কি বলছে অ্যাকাউন্ট নেম, কার নামে অ্যাকাউন্টটা থাকবে। তো আমি চাচ্ছি যে আমার নামে অ্যাকাউন্টটা থাকবে, SHAMIN শামিন রেজা, আর এই যে শামিন রেজা নামে থাকবে। অ্যাকাউন্ট নাম্বার, তো আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আমাকে দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটি আমি আসলে ভুলে গেছি, আমাকে একটু দেখে নিতে হবে, সেজন্য আমি অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেখে নিই। বন্ধুরা, আমি আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি। তো এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি, এই যে আপনার কেন ডাচ বাংলা ব্যাংক আমরা দিলাম এখানে বলেন দেখি আপনারা। তাই প্রথমে আপনাকে বলেছিলাম যে আপনি যদি রেফারেল লিংক থেকে যদি সাইন আপ করেন তাহলে আপনি $25 পাবেন। তো এই $25 টাকা আপনাকে এই ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিবে এই কোম্পানি। সেজন্য আপনাকে ডাচ বাংলা ব্যাংক আপনার নাম এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে চাইছে, ঠিক আছে। এই জন্য আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে, ঠিক আছে। কংগ্রাচুলেশন, ইউর পাইনর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অন দ্য রিভিউতে। এখন তারা এই অ্যাপ্লিকেশনটি রিভিউতে রেখেছে, রিভিউ থেকে তারা 100% কমপ্লিট করে দেবে। তো আমরা এখন আমাদের মেইলে যাই। আমরা এখন আমাদের যে মেইলটি দিয়ে খুললাম 366@gmail.com, সেই মেইলটি আবার আমরা লগ ইন করবো, ঠিক আছে। আমরা লগ ইন করেছি। তো এখন আমাদেরকে কোনো মেইল দেয় নাই পাইনর থেকে, আমরা একটু দেখে নেই পেইনর থেকে কোনো মেইল দিয়েছে নাকি। হ্যাঁ, পেইনর, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে আপডেটে একটি পেইনর থেকে মেইল দিয়েছে। তো এই মেইলটা কি বলেছে, দেয়ার আর 3 স্টেপ টু বি কমপ্লিটেড। আমাদের কি বলছে, 3 স্টেপের মধ্যে আমরা কমপ্লিট হয়ে যাবে। রিভিউ ইউ আর হেয়ার, ঠিক আছে। তারা রিভিউ করবে, রিসিভ পেমেন্ট, আমাদেরকে কি কাজ করবে, একটি $25 পেমেন্ট তারা আমাদেরকে দিবে। এখান থেকে আমরা $25 ইনকাম করতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। এখানে কি বলছে রিসিভ পেমেন্ট, পেমেন্ট তারা আমাদের দিবে। তো এখন যদি আমরা আমাদের আইডি হচ্ছে এটা, আমাদের ইউজার নেম হচ্ছে এটাই, আমাদের ইমেলটা হচ্ছে আমাদের ইউজার নেম, ঠিক আছে। তারা আমাদেরকে $25 একটি পেমেন্ট রিসিভ করে দিবে আমাদেরকে, ঠিক আছে। তো আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাইলাম, এবং যে $25 যে মানুষ পায় এটির প্রমাণ আমার কাছে আছে, এটা আসলে ভুয়া না। আর আমি কোনো টিউটোরিয়াল কখনো ভুয়া করি না, ঠিক আছে। আপনারা অবশ্যই এই জিনিসটি দেখুন। অতএব আমার পেইনর অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা রেফারেল লিংক থেকে যদি সাইন আপ করেন তাহলে আপনি পেয়ে যাবেন $25 আপনার অ্যাকাউন্টে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আমার ভিডিও টিউটোরিয়ালটি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।